আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি রাজবাড়ী গার্লস স্কুলের সামনে, মানে করার জন্য আসি নাই। আমরা যাচ্ছি আজকে আবাসনে যাব বহরপুরে। ছোট ভাই ব্রাদারের সাথে দেখতেই পাচ্ছেন, আমার কলিজার সব ছোট ভাই দেখতেই পাচ্ছেন। আর ওই যে দাদা ভাই আগেই পলাইছে, ঠিক আছে। সবাই যাচ্ছে আবাসনে, তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আজকে রাজবাড়ির বিশেষ বিশেষ কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ওটা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি, আর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আবাসনের রাস্তায় চলে আসছি, অলরেডি বহরপুরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। ওই যে পিছনে আছে কয়েকজন, দেখেন মানে পরিবেশটা এত সুন্দর। আর আমরা এমন একটা দিনে এসেছি যেদিন কোনো মেঘ নাই, মানে বৃষ্টির কোনো আশঙ্কা নাই। বৃষ্টি তো হবেই না, এটা জানা কথা। পরিবেশটা খুব সুন্দর লাগছে, চারিদিকে বাড়িতে একদম লোকারণ্য হয়ে গেছে। আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখেন, এটা ছবি তোলেন, নামবো। ভীষণ সুন্দর পরিবেশ, সবাই মিলে একটা ছবি তুলবো, অসম্ভব রকমের সুন্দর। একটা গ্রুপ পিকচার তুলবো, একটা গ্রুপ পিকচার তুলবো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কি ফাটাফাটি লাগছে। ভিউয়ার্স মাত্র নামলাম আবাসনের রাস্তায়, দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে আমার দাদা ভাই, আমার প্রিয় দাদা ভাই কইলে। এই যে আমার দাদা ভাই, আমরা দুই ভাই। আর ওই যে আমার মুরব্বী, এই যে আমার, এটা হলো আমার মুরব্বী, ঠিক আছে, মুরব্বী। এটা হচ্ছে যে আমার চাকমা ভাই। এই যে দেখি ফেস কই, এই যে চাকমা ভাই। আর এই যে আমার পিছনে ভাই বেরাদার আছে, আমেরিকান আছে, একজন ইউএস থেকে আসছে, ঠিক আছে। আর আমি হচ্ছে বেঙ্গলি, মানে ওপার বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন সবাই যার যার মতো ব্যস্ত আছে ছবি তোলা নিয়ে। ভিউয়ার্স, এই সুন্দর পরিবেশ উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে এখানে। আমি ইনভাইট জানাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমার বাসাতেই আইসেন, আমার অটোতে করে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা সামনের দিকে যাব, যেখানে রেস্টুরেন্ট আছে আবাসনের, ওখানটাতে যাবো। ওই অবধি আমাদের গন্তব্য। ওখানে গিয়ে ইনশাল্লাহ আমরা আজকে নৌকায় চড়বো ইনশাল্লাহ। এখন যদি সময় থাকে, বেলা থাকে, তাহলে নৌকায় চড়বো, না হলে নৌকায় চড়া আজকে হবে না। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে ইনভাইট থাকলো, আপনারা অবশ্যই আসবেন, এসে আবাসন দেখে যাবেন। আর এই সুন্দর পরিবেশের ফিলটা আপনারাও নিবেন আশা করছি। তো ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যাবো আবাসনের রেস্টুরেন্টের ওখানে। সবাই আছে, আমরা সবাই যাচ্ছি এখন অটোর দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছবো। তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন। আর অনেক সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স আকাশটা দেখতেই পাচ্ছেন, দেখেন একটু, মানে ভীষণ সুন্দর পরিবেশ। আসলে এমন একটা দিন আজকে আল্লাহ নসিবে রাখবেন, আসলে ভাবতেও পারি নাই। আলহামদুলিল্লাহ ফর দ্যাট। ভীষণ ভালো লাগছে আসলে। ভিউয়ার্স আমরা মাত্র আবাসনের রেস্টুরেন্টের এখানে এসে নামলাম, দেখতেই পাচ্ছেন সবাই যার যার মতো এনজয় করছে। সবাই ছবি তুলছে, দেখতেই পাচ্ছেন ভাই ব্রাদার ছবি তুলছেন। আমাদের চাকমা ভাই, ওরফে নামটা জানি না, যাই হোক চিরঞ্জিত ভাই ছবি তুলছেন। আর সবাই পোস্ট নিয়ে দাঁড়িয়েছে। ভাই ব্রাদার আমি কিন্তু ছবির মধ্যে থাকতে পারলাম না, কিন্তু এই হচ্ছে আবাসন রেস্টুরেন্ট। তো আমরা এখন ভিতরের দিকে যাব। সত্যি আসলে আজকের পরিবেশটা এতটা সুন্দর, আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, অসম্ভব রকমের সুন্দর। দেখতেই পাচ্ছেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন আবাসনের ভিতরের দিকে যাচ্ছি, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে, ছবি পরে তুলছি। যাচ্ছি আমরা রেস্টুরেন্টের দিকে। আমার লিখন ভাই আগেই চলে আসছে। এটা হচ্ছে আমার দাদা ভাই, এটা হচ্ছে সেই মালকিন, যে মালকিন আমাদেরকে গোদার বাজার থেকে ভেলপুরি খাইয়েছিল। সাথেই থাকুন। এখানে কিছু লেখা লিফলেট দেখতে পাচ্ছি, ফুল ছিঁড়লে 200 টাকা জরিমানা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। না আসলে ফুল ছেঁড়ার কোনো প্রয়োজন আমাদেরও নাই, ফুল গাছেই সুন্দর। আর যদি একান্তই লাগে তাহলে কিনে নেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন, অনেক আড্ডা হবে, গল্প হবে। তো সেই সব দিন ইনশাআল্লাহ আশা করছি সাথেই থাকবেন। ভিউয়ার্স আসলে তো আসছি অনেক কয়েক বছর পরে এখানে আসছি। তো আসার পর আমার নিজের ব্যক্তিগত মানসিকতাটা তো প্রকাশ করেছি। আমার কাছে অসম্ভব করে ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। তো আসুন ভিউয়ার্স আমরা সবার থেকে জেনে নিই কার কেমন ফিল হচ্ছে আজকে। জি দাদা ভাই, আপনার কেমন লাগছে এখানে আসতে পেরে? খুব ভালো লাগছে, আবহাওয়াটা খুব ভালো। সত্যি প্রায় 2 বছর পরে এখানে আসলাম। 2 বছর? অনেক, আমিও তো প্রায় 2 বছর পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভিউয়ার্স আমার দাদা ভাই গেট আপে আছেন। এখন তার সাথে কথা বলতে আমার ভয় লাগছে, মানে ব্যস্ত মানুষ, দেখতেই পাচ্ছেন। আনমনে হয়তো তার মিস করতেছে। যাই হোক, তারপর একটু ডিস্টার্ব করে। জি দাদা ভাই একটু কথা বলার সময় হবে আপনার সাথে? যে এখানে আসতে পেরে আপনার কেমন লাগছে জানতে পারি? তেমন ভাল লাগছে না, আশেপাশে কোনো, মানে কি আর বলবো, কোনো আসলে কেমন যেন
কিছু একটা মিস করতেছেন তাই না, একলা একলা তাই না, একটা যদি ভালো হতো তাই না। আমরা একটা ভাবি মিস করতেছি। ও তাই না, আচ্ছা তো ব্যবস্থা ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে। জি ভাই, আশা এটার করছি। জন্য আমি বসে আছি আপনার বাড়ি। ও তাই, সেই আশায় আশায় আমি বসে আছি। আচ্ছা আমার ভাত, অবশ্যই আমার ভাতিজাকে নেবেন। না আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুল শুনছি। জিলিখন ভাই আপনার কেমন মনে হচ্ছে? ভাই বলে বোঝাতে পারবো না, সিরিয়াস? 1-2 বছর পর আবার এই জায়গাটায় আসলাম। আমিও জি, আমার এই যে জি ভাই, এখানে এসে সাব্বির ভালোই ভাই। লাগতেছে। অনেক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, বন্ধুদের সাথে অটোতে আসলাম, অনেক মজা করলাম, গান বাজনা হলো। আপনার কি আবার নিঃসঙ্গ লাগছে নাকি, যে কিছু কি কেউ একজন নাই সাথে? না, মানে কয়েকদিন আগে বিচ্ছেদ হয়েছে। ও বিচ্ছেদ হয়ে গেছে অলরেডি। ভিউয়ার্স অলরেডি দুজন কিন্তু চালাক মানুষ, তারা আড়াল হয়ে গেছে আমার ক্যামেরার আড়ালে। আচ্ছা লিখন যে এত ভাই ভাই বলতেছে, একটু লিখনের কাছে শোনেন তোর কয়টা তাই নাকি? ভাই আমার অনেক আছে, তোমার লাগবে নি? অনেকগুলা। লিখন ভাই তোমার প্রতি আমার ধারণা পাল্টা দিলা। ভাই আমাদের সোয়াইম ভাই গাছ খাইছিল, সোয়াইম ভাই কেড়ে নিয়েছে আমাদের। ওরে আল্লাহ। তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন, আমরা এখন বসবো, কিছু নাস্তা করবো ইনশাআল্লাহ। শেষ অবধি সাথে থাকুন। ভিউয়ার্স পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা পরিবেশ, সিমসাম পরিবেশ দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখানে ছোট্ট একটা গার্ডেনের মতো আছে, এই সমস্ত ছাউনির মধ্যে বসে আড্ডা দেওয়া যায়। আর ওখানে আছে আপনার রেস্টুরেন্ট, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন। আসলে ভিউয়ার্স এক কথায় মানে অসম্ভব রকম ভালো লাগছে এখানে আসতে পেরে। আজকে ওয়েদারটাও সুন্দর, বাতাস আছে, বৃষ্টি নাই, রোদ আছে, কিন্তু রোদের সাথে বাতাসও আছে। পার্কিং করে রেখেছে দেখতেই পাচ্ছেন, অসম্ভব রকমের ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ আসলে অনেক বছর পরে আসলাম তো, মানে আত্মহারা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হচ্ছে আমার ভিতরে। খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল। অনেকদিন আগে এসেছিলাম এখানে, তো সন্ধ্যার দিকে এসেছিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানির মধ্যে একটা সাপ যাচ্ছে, জানা নেই কি সাপ ওটা। তো ভিউয়ার্স এই সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন শুধুমাত্র একটু কষ্ট করে। এখানটাতে আপনাদেরকে আসতে হবে, এই সুন্দর মুহূর্তটা আপনারা উপভোগ করতে পারবেন। আজকের আকাশটা অসম্ভব রকমের সুন্দর, নতুন স্বাদে সেজেছে মনে হচ্ছে আকাশটা। সোফিয়ার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন আমার প্রিয় ভাই, ছোট ভাইদের কাছে যাচ্ছি। ওরা সামনের নিচে বসে আছে, আড্ডা দিচ্ছে। ওখানে গিয়ে আমি ওদের সাথে একটু জয়েন করবো, ওদের আড্ডাতে। উঠাও। ভিউয়ার সবাই চা খাচ্ছে দেখতেই পাচ্ছেন, কফি খাচ্ছে, সরি চা বলে ফেলেছি ভুল করে। আর দুই ভাই ওখানে ফিল নিচ্ছে, তারা একটু সেপারেট থাকতেই পছন্দ করছে, এই জন্য তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি ছাড়া পাখির মতো। এটা হচ্ছে আমার চা, ভিউয়ার্স আপনারাও শেয়ার করতে পারেন। কফিটা সত্যি খুব বেটার টেস্ট ছিল, বেটার ফিল করেছি। দেখি আমার দাদা ভাই কেমন ফিল করেছে। জি দাদা ভাই, আপনি কফিটা কেমন ফিল করলেন? ভাই এখনো খাচ্ছি তো, মানে ভালোই মিষ্টি টিষ্টি লাগছে, মিষ্টি টিষ্টি, দুধ আছে। মানে আমি খাইটাই বলছি, খাই বলছি কি কি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে এর আমার ভিতর দাদা ভাই আছে, মনে হয় শেষ, এই দাঁড়ান, তাই না? এই দাঁড়ান, এর ভিতর আছে হলো লবঙ্গ, তারপর আছে দুধ, দাঁড়ান, দুধ হালকা লবণ দিয়েছে, হালকা চিনি, জি তাতে ওই যে কি জানি কালো কালো ও চা পাতা এই চা পাতা, কফিতে চা পাতা। ও এই কয়টা জিনিসই থাকে। আসলে ভিউয়ার্স আমার মনে হয় কি দাদা ভাইয়ের মাথায় একটু প্রবলেম হয়েছে, যত দ্রুত ও আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে, এজন্য একটু প্রবলেম মনে হয় হচ্ছে। তো যত দ্রুত সম্ভব আমরা দাদার মাথাটা সার্ভিসিং এ পাঠাবো ইনশাআল্লাহ। জি আমাদের সাব্বির ভাইয়ের কফিটা আসলে ভালো ছিল, এখানে আবহাওয়ার সাথে অনেক ভালো লাগছে। আমার সাথে খাপ খাইছে তাই না? আচ্ছা আচ্ছা। জি আমাদের মিয়া ভাই দেখা যাচ্ছে। মনে করেন এখানে অনেক পাখি, আকাশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, চা কফিটা খেতে অনেক সুন্দর। ভিউয়ার্স আসলে সে একটু অতিরিক্ত বলছে, অনেক পাখি নাই, আছে পাখি নাই তা না, আছে টুকটাক আছে আর কি। তো এই পরিবেশটা আসলেই সুন্দর। ভিউয়ার্স আপনারা এই সুন্দর পরিবেশের ফিল নিতে চান, আপনারা আসুন। আপনি কিছু বলেন না হাত ভাই, ভিউয়ার্সরা আপনার কথা শোনার জন্য অপেক্ষায় থাকে সব সময়। ভিউয়ার্সরা গত ভিডিওতে আপনাকে দেখছে
যে মালকিন মানুষ বডিতেই বোঝা যায় যে মালকিন মানুষ। তো আপনাকে দেখার জন্য ভিউয়ার্স অলওয়েজ পাগল থাকে। সত্যি একটু কিছু বলেন না, কিছুই বলেন নাই। মনে করেন ও বলতে যাচ্ছে কি এত সুন্দর জায়গা কিছু মনে করেন আসতেছে না, আবেগ আসতেছে না, কিছু বলার তো আবেগে কথা আসতেছে না। আর ওই যে বড় ভাই ফাহিম তো viewers, আবেগে নাকি আমার আহাত ভাইয়ের কথা হারাই গেছে। তো আমরা ফাহিম ভাইয়ের থেকে শুনি কিছু। তিনি তো অনেকদিন নানি বাড়ি বেড়াই আসলো, নানি বাড়ি কিছু হয়েছে কিনা কিছু হয়েছে কিন্তু জানি আমরা একটু। না, ভাই, বলতে বলেন। না আমি এগুলোর বাইরে আছি। এগুলো আমি কোনগুলো বুঝাইছি? তুমি সবসময় নেগেটিভ নাও ভাই, এটা কিন্তু ঠিক না, পজিটিভ আসলে ফাহিম ভাই আমি তো Think কিছু positive. বুঝাইনি এখনো। আমি বলছি যে কিছু হয়েছে টইছে কিনা শুনি একটু। আপনি কি বুঝছেন ভাই? টিঙ্কি টিঙ্কি মারছেন না 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 আচ্ছা ফাহিম ভাই, কফি খেয়ে আপনার কি মনে হলো? এটা আপনি কফি খাচ্ছেন নাকি দুধ খাচ্ছেন না চা খাচ্ছেন? আমি এটা দুধ খাচ্ছিলাম মনে দুধ খাচ্ছিলেন? কফিতে দুধ থাকে, এটা সত্যি কথা। জি এই যে আমার লিখন ভাই আছে। লিখন ভাই, ভাই কফির ফিলটা, কফির টেস্ট আপনার কাছে কেমন লাগছে? তবে ওরকম লাগে নাই, ভালো হতে। আর এই কফিটা আপনার কাছে কি মানে কোনো দুধের ঘ্রাণ পাইছেন মানে? আচ্ছা আচ্ছা, যাই হোক কফিটা সত্যি খুব অসাধারণ ছিল। তো ভিউয়ার্স আপনারা আসতে পারেন, এসে এখানকার পরিবেশের ফিলের সাথে সাথে আপনারা এখানকার ফাস্ট ফুড বা কফি খেয়ে দেখতে পারেন। আমারটা দাম দিও আমারটা আমি ভাঙলে 50 টাকা করে অনেক আর সুস্বাদু খাবার এখানকার। আশা করছি আপনারা ঘুরতে আসবেন এখানে। তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন শেষ অবধি ইনশাআল্লাহ। সাথে থাকবেন আশা করছি। ভিউয়ার্স আমি এখন আছি পাটখড়ির রাজ্যে। দেখতেই পাচ্ছেন চারিদিকে যেখানেই তাকাচ্ছি সব জায়গায় পাটখড়ি আর পাটখড়ি দেখতেই পাচ্ছেন। আর রাস্তাটা এত সুন্দর, দুই পাশে বিল দেখতেই পাচ্ছেন, দুই পাশে বিল আর মাঝখান দিয়ে রাস্তা। আসলে পাটখড়ির জন্য রাস্তার ভিউটা বোঝা যাচ্ছে না যে কত সুন্দর পরিবেশ। তারপরেও অসম্ভব রকমের ভালো লাগছে কিন্তু আমার কাছে। আর শুধু আমরা না, আমাদের মতো আরো অনেকেই এখানে আসে ভ্রমণ করতে ঘুরতে করে আসে। কেবল দুই ভাই গেল বাইক নিয়ে দেখলে। আসলে বর্ষাকালে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, কারণ বর্ষাকালের লুকটা একরকম আর গ্রীষ্মকালের লুকটা একরকম। গ্রীষ্মকালে আপনার এই পানিগুলো থাকে না, যার কারণে ভিউটা একটু অন্যরকম থাকে, শুকনো থাকে। অবশ্যই ওই সময় আবার ফসল থাকে বিভিন্ন রকমের, ওই ফসলগুলোর জন্য আরো সুন্দর লাগে। আর এখন পানির কারণে পরিবেশটা অন্যরকম সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আজকে পাটখড়ি রাজ্যে ভিউয়ার্স আমরা এখন একটা জায়গাতে এসে স্ট্যান্ড করেছে, দেখতেই পাচ্ছেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। রাস্তার দুই পাশে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন মাঝখান দিয়ে রাস্তার দুই পাশে বিল। অস্থির একটা পরিবেশ। ভিউয়ার্স আপনারাও আসবেন, আশা করছি সুন্দর এই পরিবেশের ফিল নিতে আপনারাও আসবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স আমরা বাড়ির দিকে যাচ্ছি, আপনারাও সাথে আছেন অনেক ধরেই, এই জন্য আপনাদের স্পেশাল থ্যাঙ্কস।